এটা নিয়ে আসলে যে নৃশংস দৃশ্য দেখলাম, শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করছে, তাও আবার মাঝখানে একবার তাকে খাওয়ানো হয়েছে, এবং এইটা তো আসলে আমার জন্য অনেক বেশি লজ্জা, এবং আমি আসলে আপনাদের সামনে কথা বলতেছি অনেক বেশি লজ্জিত। এবং শুধু আমি না, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী লজ্জিত, প্রত্যেকটি শিক্ষক লজ্জিত, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই লজ্জিত। এবং এইরকম একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে ফেস করতে হবে, এইটা আসলে একটা লজ্জার ব্যাপার। এবং অনেকটা ক্ষোভ শিক্ষার্থী যারা এই কাজে সংশ্লিষ্ট ছিল, যে এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া কি শিক্ষার্থীদের কাজ? এটা আপনাদের মাধ্যমে আমারও প্রশ্ন সকল শিক্ষার্থীদের কাছে যারা সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, কেউই পছন্দ করেন না। এই সীমা লঙ্ঘনকারীদের এটা কি ধরনের অবিচার, কি ধরনের একজন মানুষের মন কি ধরনের নির্মম হলে এই দৃশ্য দেখতে হয়, এটা আসলে এতটা লজ্জাজনক। আমি আসলে ভাষা হারাই ফেলতেছি এইটার ভিতর অনুভূতি প্রকাশ করতে গিয়ে। ছাত্রলীগকে নতুন করে কলুষিত করার কিছু নাই, ছাত্রলীগ তার নিজের কৃতকর্মেই কলুষিত। এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পেসিফিকলি অন্যায়কারীকে তাকে শনাক্ত করা, এবং সেই অন্যায়কারীকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অন্যায়কারীকে যদি শাস্তির আওতায় আমরা আনতে না পারি তাহলে কি লাভ? যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি কি লাভ? এই যে আপনারা মিডিয়া কর্মীরা সারা দিন ভর দেশের জন্য ছোটাছুটি করতেছেন, শিক্ষার্থীরা এই যে এত বড় গণ অভ্যুত্থান করলো, প্রত্যেকটা মানুষ আশায় বসে আছে কিসের জন্য? ন্যায় বিচারের জন্য। সেই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, এখানে আমার মতে এই গণ অভ্যুত্থানের পরে অন্যায়কারী অন্যায়কারী। ছাত্রলীগ আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ডের জন্যই সমগ্র জাতির সামনে স্পষ্ট কলুষিত। আমাদের যে ম্যানার, আমাদের সমগ্র জাতিগতভাবে একদম গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা যারা জনসাধারণ মানুষ আছি, আমাদের ম্যানার ডেভেলপমেন্ট যে কত জরুরি আমরা আসলে জানি না। প্রতিবাদের ভাষা কি আমরা জানি না, কোথায় কি আচরণ করতে হবে। এবং হুজুগ জাতির দেশ বাংলাদেশ, এই যে একটা কথা আছে যে 10 জন মানুষ এক জায়গায় হলো, একটু আওয়াজ উঠলো মার, এই যে আমরা সাথে সাথে গায়ে হাত তুলে ফেলি, এই প্রবলেমটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের এই যে সীমা লঙ্ঘন করার ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত, লজ্জিত, এবং আমি বলতে চাই শিক্ষার্থীদের কাজটা কি।